এই জীবনটা আল্লাহর দেয়া এক নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মৌত দিলাম, হায়াত দিলাম, লিনাবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোমরা পৃথিবীতে কি করো না করো, কিসের বাহাদুরি তোমাদের, এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করছে। তো আল্লাহ তাআলা বলেন আগে মৌতের কথা, পরে বলছেন হায়াতের কথা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৌত পরে হায়াত। মুফাসসিরিনে কেরাম বলেন আগে মৌত পরে হায়াতের মানে হচ্ছে এই পৃথিবীটা তো ক্ষণস্থায়ী, ধ্বংসশীল, মানুষের জীবনেরও কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে। আর মানুষের মৃত্যু থেকেই এক জীবনের শুরু হবে, যে জীবনের কোনো শেষ নাই। এখন হায়াতটা 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 900 বছর, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা আসবে ওই জীবনের কোনো শেষ আছে? ওই জীবনের কোনো শেষ নাই। ওইটা হচ্ছে মূল হায়াত। আর পৃথিবীতে আমরা যে বলি তোর হায়াত আছে রে বেটা, এখনো বাচ্চা আছে, এটা আসলে হায়াত না। এটা তিলের দানার চাইতেও ছোটো একটা হায়াত। এক মহাসমুদ্রের মধ্যে যদি একটা তিল ফালান, তিল, সমুদ্রের পানি উতাল পাতাল হবে না? না, সমুদ্র টেরই হইত না, দেখাও যেত না। একটা তিল কেন, বিশাল একটা হাতিও যদি সমুদ্রের মধ্যে পড়ে, হাতি খুঁজে পাওয়া যায় না। বিশাল জাহাজ, হাজার হাজার মানুষ বাসায় নিয়ে যাইতে পারে, এত বিশাল একটা জাহাজও যখন সমুদ্রে ডুবে যায় ওইটাকে খুঁজে পাওয়া যায় না। ওই জায়গায় তিল খুঁজে পাওয়া যাবে? তে আখিরাতের হায়াতটা যেমন এক বিশাল সমুদ্র, আর দুনিয়ার হায়াতটা একটা তিলের মতো। এটা উল্লেখযোগ্যই না। সমুদ্রের পানিরও একটা শেষ আছে, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নাই। এই যে শুরু হইল আর কোনো শেষ। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে তোমার মৌত দিমু, পরে হায়াত দিব। ওই হায়াতে সুখে থাকতে চাও অথবা দুচোখে যাইতে চাও, লিনাবলুয়াকুম, পৃথিবীতে তোমাদেরকে পরীক্ষা করব তুমি কি করো না করো। 60 বছরে আল্লাহর ইবাদত করতে হবে, বিষয়টা এমন না। আল্লাহ একজন মানুষকে যদি হায়াত দেন 60 বছর, তাইলে না সে 60 বছর ইবাদত করবে। একজন মানুষকে আল্লাহ হায়াত দিচ্ছেন 80 বছর, সে 80 বছর ইবাদত করবে। কিন্তু একজন মানুষকে যদি হায়াতই দেওয়া হয় 20 বছর, তাহলে তার ইবাদতের মাত্রাটা মাত্র 5 থেকে 7 বছরের ভিতর সে ইবাদত করবে, তারপর ইন্তেকাল করবে, সোজা জান্নাতে যাবে। তাহলে 80 বছর কি ইবাদত করা ফরজ নাকি? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 80 বছর 90 বছর না, বরং মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করা ফরজ। এই 5 বছরের ইবাদত হইতে পারে, 10 বছরের ইবাদত হইতে পারে, আবার 100 বছরের ইবাদত হইতে পারে। যে ইবাদত আল্লাহ সামনে রেখে আল্লাহর দয়া জান্নাতে দিবেন। তাহলে বোঝা গেল আমি যে 60 বছর গুনতেছি, 80 বছর গুনতেছি, এটা 60 বছরও না, 80 বছরও না, এটা 20 বছরও হইতে পারে। তাহলে 20 বছর মাত্র 5 থেকে 7 বছর, বালেগ হওয়ার পর থেকে 7 বছর 8 বছর, এই 7-8 বছরের জিন্দেগি যদি আল্লাহর ইবাদতে কাটানো যায় অনন্ত অসীম কালের জন্য ফ্রি। আর যদি 5-7 বছর আল্লাহর ইবাদতে কাটানো না যায়, এই 5-7 বছর যদি কেউ বেঈমানি করে কাটায়, আল্লাহর নাফরমানি করে কাটায়, অনন্ত অসীম কাল তাকে দুচোখে আগুন জ্বলতে হবে, যার কোনো শেষ নাই, সীমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তারা হচ্ছে বুদ্ধিমান যারা পৃথিবীটাকে ইবাদতের ক্ষেত্র বানাইছে। তারা প্রকৃত বুদ্ধিমান যারা এই দুনিয়ায় থাকতে আখিরাতের ফিকির করে, চিন্তা করে। যারা দুনিয়ার অট্টালিকা আভিজাত্য রং তামাশা নিয়ে ব্যস্ত, যে
দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কি জানো। দুনিয়া তোমার জন্য মস্ত বড় হইতে পারে, আল্লাহর কাছে দুনিয়া কিছুই না, মাছের দানা পরিমাণ মূল্য নাই। এই মস্ত বড় দুনিয়া মস্ত বড় না, তুমি তো আর সারা পৃথিবী ঘুরাইতেও পারবে না, পুরা বাংলাদেশ তো ঘুরে আসে হয়েছে। কিন্তু যদি কেউ ইমানের সাথে মরতে পারে, তওবার সাথে মরতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। শুধু ইমান নিয়ে যদি মরতে পারে, আর যদি তার আরো নফল বন্দিগি থাকে, জিকির থাকে, তাসবিহ থাকে, তাহলে আল্লাহ তাআলা তার এই মর্যাদা দিন দিন বাড়াইবেন। বেহেশতের মর্যাদা শুধু তার কাছে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা গাছ রোপণ করে দেয়। আর বাড়ির জ্ঞানী সুবহানাল্লাহ, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে, তাহলে জান্নাতে একটা গাছ রোপণ করে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ আমাদের বাড়ির পাশে যে খেজুর গাছ, পুকুর পাড়ে, ওই গাছের সমান যে না, একটা জান্নাতে একটা ঘোড়া, তার রেসটা কত হাই পাওয়ারের হবে। জান্নাতে একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া গাছের ছায়া শেষ করতে পারবে। মাত্র ওই যে সুবহানাল্লাহ বলবেন, আর একটা বলছেন, আর একটা গাছ কি হয়েছে আল্লাহ লাগাই দিচ্ছেন। এইভাবে রাত দিন যদি সুবহানাল্লাহ বলেন, গাছ লাগবে। গাছ শুধু ডালপালার গাছ না, এটা খেজুর থাকবে, ফল থাকবে, ছায়াদার ফলদার গাছ থাকবে, এটা সুঘ্রাণযুক্ত গাছ থাকবে। ওই জান্নাতের কিচ্ছা পরে বলবো। আগে বলি, জান্নাতে যাওয়ার আগেও আরো কিছু প্রেক্ষাপট আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? মানুষ হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করবেন, মুহতিঈনা ইলা দা। সবাই তো দৌড়তে থাকবে আল্লাহর দিকে, আল্লাহকে তো খুঁজে পাবে না। মানুষের বিচার করার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীকুলের বিচার করবেন। কোনো প্রাণী যদি আরো কোনো প্রাণীর উপর জুলুম করে থাকে, তার বিচার আল্লাহ করবেন হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করার আগে হাসরের ময়দানে প্রাণীকুলের বিচার করে দিবেন। যেই শিংওয়ালা প্রাণী শিং সারা প্রাণীকে আঘাত করেছিল, রক্তাক্ত করেছিল, হাসরের ময়দানে ওই শিংবিহীন প্রাণীকে শক্তি দান করবেন, আর শিংওয়ালা প্রাণীকে আঘাত করে দুনিয়ার প্রতিশোধ আল্লাহ হাসরের ময়দানে মিঠাইয়া দিবে। কেউ রেহাই পাবে না, সবার বিচার হবে। শিংবিহীন যে প্রাণীটা, ওইটাও হাসরের ময়দানে তার শিং বিশিষ্ট প্রাণীর উপর আঘাত করে সে এটা মিটমাট করে দিবে। আল্লাহ বলবেন, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। সকল প্রাণী মাটি হয়ে যাবে। প্রাণীকুলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কুনতু তুরাবা বলে মাটি বানায় দিবেন, ওই সময় কাফেররা তাকায় তাকায় বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমরা যদি মাটি হয়ে যাইতাম আজকে কতই না ভালো ছিল, আমাদের জন্য উৎসবের ছিল, আনন্দের ছিল। একটা গরু মাটি হয়ে গেছে, ছাগল মাটি হয়ে গেছে, হাঁস মুরগি সব মাটি হয়ে গেছে, কিন্তু কাফের বেঈমানরা আফসোস করে বলবে, যদি আমরা মাটি হয়ে যাইতাম তাহলে কতই না ভালো ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের প্রেক্ষাপটটা এত ভয়ঙ্কর হবে, মানুষের সামনে যখন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে, পেছনের দিক থেকে জাহান্নামের আগুন ধাওয়া করবে, মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বের হতে থাকবে। ওই সময় সকল মানুষ পেরেশান হয়ে যাবে, কেউ কারো দিকে তাকাইবে না, নিজের নফসের চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে আমি বাঁচাই। সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু এটাই বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সকল প্রাণীরা নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করবে।
মায়ের পেট থেকে যেমনভাবে সন্তান জুতা পা ছাড়া উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, হাসরের ময়দানে নারী পুরুষ সবাই এক কাতারে উলঙ্গ অবস্থায় আল্লাহর দিকে তাকায় থাকবে, সবাই উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই একসাথে উলঙ্গ, একসাথে উঠবে, একসাথে যাবে, একসাথে দৌড়বে, একসাথে হাঁটবে? হ্যাঁ, একসাথে। ইয়া রাসূলুল্লাহ, মানুষের লজ্জা করবে না? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও আয়েশা শোনো, ওই প্রেক্ষাপটে মানুষের করুণ অবস্থা হবে এমন, সবাই যে উপরের দিকে তাকায় থাকবে, এক মুহূর্তের জন্য নিচের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। ওই সময় নিচের দিকে তাকাইয়া নিজের পরনে কাপড় আছে কিনা এইটা দেখার মতো কোনো সুযোগ নাই। সবাই পেরেশান হয়ে ধরবে, বিচার কেন হয় না? জান্নাতে যাই বা জাহান্নামে যাই, ঠিকানা আমাদের দরকার। সবাই যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। ওগো আমাদের আব্বা, আপনি তো জানেন হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা, কঠোর পরিস্থিতি। আপনি মেহেরবানি করে আপনার সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণবশত তিনি অপারগতা প্রকাশ করবেন আর বলবেন, আমি পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইয়া তোমাদের জন্য সুপারিশ করব, এই পাওয়ার আমার নাই। কাহারিয়াত ধারণ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিবেন, ওই সময় নবীগণ থরথর করে কাঁপতে থাকবেন। সাধারণ মানুষ তো নিজের চিন্তা করবেই, বরং আল্লাহর পয়গম্বর যারা তারাও নিজের নফসের চিন্তা করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন, আমিও কোনো কারণবশত অপারগ। পয়গম্বর হয়ে বলবেন, আমার সাহস নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়া দাঁড়াইব। যাও তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, হয়তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও বলবেন, আমার সাহস হয় না, আল্লাহর সামনে গিয়া দাঁড়াবো। একে একে সমস্ত পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সবাই অপারগতা প্রকাশ করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াইব এই কঠিন পরিস্থিতিতে, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত রাগান্বিত অবস্থায়। আমরা নবী হইতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস আমাদের না। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি অপারগ, তবে তোমাদেরকে একটা অ্যাড্রেস করে দেব, ঠিকানা বলে দেব, যার কাছে গেলে তোমরা ফেরত আসবে না, নিরাশ হবে না। ওই মানুষটার কাছে যদি তোমরা যাইতে পারো, তাহলে তার একমাত্র অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার। যাও তোমরা আখেরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সেখানে গিয়া তোমরা সুপারিশ কামনা করো, আশা করি উনি তোমাদেরকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ। সবাই যাবে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, তিনিও আমাদেরকে নিরাশ করে বিদায় করে দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলাম, তিনিও আমাদেরকে নিরাশ করে বিদায় করে দিলেন। গেলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, তিনিও বিদায় করে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনিও বিদায় করে দিলেন। মূসা, ঈসা, সমস্ত নবীগণ নিরাশ করে বিদায় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাত বানাইয়া পাঠাইছেন। আমরা আপনার কাছে সুপারিশ কামনা করি, মেহেরবানি করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন, সুপারিশ করুন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের
দেয়া নিয়ামত এক অধিকার, সুপারিশের অধিকার নিয়া মাকামে মাহমুদের সেজদার অবস্থায় কান্না করতে থাকবেন, এত প্রশংসা করবেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাবতীয় প্রশংসা এক পাল্লায় উঠাইলেও ওই এক মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রশংসা করবেন তার সমান হবে না, তার সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা, হে হাবিব আপনার মাথা আপনি উঠান, কি চান আপনি আমাদেরকে বলুন, আমাকে বলুন। আল্লাহর নবী যখন সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সুপারিশ কবুল করে বিচার শুরু করে দিবেন। ওই সময় আল্লাহ বিচার করবেন। এটা হচ্ছে শাফাআতে কুবরা। এই শাফাআত একমাত্র আল্লাহর নবীর অধিকার, আর কারো অধিকার নেই। আর কেউ এই সুপারিশ করতে পারবে না। বিচার কার্য শুরু করার যে সুপারিশ সেটাকে বলে শাফাআতে কুবরা। এই সুপারিশ একমাত্র আল্লাহর নবীর আছে অধিকার, আর কারো এই সুপারিশের অধিকার নাই। নবীজির এই সুপারিশ আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। তারপরে ধাপে ধাপে অনেকেই সুপারিশ করবে। শহীদরা সুপারিশ করবে, হাফিজুল কোরআনরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে, ছোটো ছোটো মাসুম বাচ্চারা মা বাবার জন্য সুপারিশ করবে। এইভাবে অনেকেই সুপারিশ করতে পারবে। এই অধিকার পরে আগে বিচার তো শুরু হইতে হবে। এমন ভয়ানক অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার যখন শুরু করবেন, একটা জালেমকে সামনে এনে বলবেন, এই জালেম কাদের উপরে জুলুম করেছে তোমরা সবাই তার সামনে আসো। সুবহানাল্লাহ। যারা জালেম মানুষের উপর জুলুম করছে, বিভিন্নভাবে জুলুম করে, কেউ কথা দিয়া জুলুম করে, কেউ হাত দিয়া জুলুম করে, কেউ লাঠি দিয়া জুলুম করে, কেউ আবার ধারালো অস্ত্র দিয়া জুলুম করে, কেউ আবার পিস্তল দিয়েও কি করে জুলুম করে, কেউ সম্পত্তি নষ্ট করে জুলুম করে, কেউ মালামাল আত্মসাৎ করে জুলুম করে, কেউ সুদ খাইয়া জুলুম করে, কেউ ঘুষ খাইয়া জুলুম করে, কেউ মিথ্যা বলে জুলুম করে, কেউ গীবত করে জুলুম করে, কেউ সুগুলকুড়ি করে অপবাদ দিয়ে জুলুম করে। এই যে জুলুমের এক পাহাড়, ওই সময় জালেমকে সামনে নিয়ে আল্লাহ বলবেন, এই জালেম কাদের সাথে জুলুম করছে সবাই সামনে আসবে। সব মাজলুমকে সামনে আনা হবে। এই জালেমকে বলবেন, এই সমস্ত বান্দাদের অভিযোগ তুমি তাদের উপর জুলুম করছো, এখন এটা কেমনে মিটাইবা? কি আছে তোমার? আরে আমার তো বহুত কিছু আছে, হাজার হাজার কোটি টাকা মসজিদে মাদ্রাসায় দান করছি, সওয়াবের কি অভাব আছে না? ওই সময় কি টাকা দিরহাম চলবে? বলেন না, চলবে? ওই সময় টাকা দিরহাম চলবে না, দুনিয়ার মতো লেনদেন চলবে না। ওই সময় লেনদেন চলবে নেকি বদির দ্বারা। কিসের দ্বারা? নেকি বদির দ্বারা লেনদেন চলবে। ওই সময় টাকা পয়সা দুনিয়ার মতো লেনদেন চলবে না। আরে আমার তো বহুত নেকি আছে, তাদের এই জুলুমের পাওনা দিয়ে দেবো আমি। একজন যদি দাঁড়ায় বলে, আল্লাহ আমার একটা তাপ্পড় মারছিল পৃথিবীতে অন্যায়ভাবে, তার দেখা যাবে এক থাপ্পড়ের প্রতিদান দিয়াই তার আমল নামা শেষ। সুবহানাল্লাহ। আরও যে কত অন্যায় করছে এগুলা কেমনে দিবে? তখন আল্লাহ কি করবেন? তার কাছে তো নেকি শেষ হয়ে গেছে। মানুষের জুলুমের এই পাওনা দিতে দিতে, মানুষের পাওনা পরিশোধ করতে করতে তার নেকি সব শেষ হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বেটাগিরি কই গেছে? তুমি তো বললা অনেক সওয়াব আছে তোমার, অনেক কাজ করছো, এত সওয়াব কই রাখবা? এখন তো শেষ তোমার সওয়াব, কিন্তু পাওনা তো পরিশোধ হয় না। তখন আল্লাহ বলবেন, তোমার পাওনা পরিশোধ করার দ্বিতীয় রাস্তা হচ্ছে, যাদের উপর জুলুম করেছ তাদের পাপের বোঝা তোমার ঘাড়ে নিতে হবে। মাজলুমদের পাপের বোঝা চলে আসবে সব জালেমের ঘাড়ে। এই সময় মানুষের উপর জুলুম করার, অত্যাচার করার, গীবত করার, শাগাত করার, অন্যায় বিচার করার, মানুষের মাল আত্মসাৎ করার, মিথ্যা কথা বলে ব্যবসা করে মানুষকে ঠকাইবার, অধিকার নষ্ট করার আজকে পাওনা তুমি তার প্রাপ্য নিবা। তুমি তোমার প্রাপ্য হচ্ছে তার পাপের বোঝা তুমি আজকে বহন করবে। সমস্ত সওয়াব শেষ হয়ে যাবে, আর পাপের বোঝা নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। সমাজে বিভিন্ন রকমের জালেম আছে না নাই?
গ্রামের একজন সাধারণ মানুষও জালেম হইতে পারে, মিথ্যা সাক্ষী দিছে তো। শুধু প্রধানমন্ত্রী জালেম হয় না, প্রধানমন্ত্রীর মন্ত্রী আর আমলারা জালেম হয় না, গ্রামের সাধারণ মানুষও জালেম হইতে পারে। একটা পিয়নও জালেম হইতে পারে। পিয়নটা যদি আল্লাহর দ্বীনের উপর সে অবিচল থাকতে না পারে, ইসলামের উপর অটল থাকতে না পারে, সেও বলবে যে আসলে এটা আমি খাইবার কোনো উদ্দেশ্য না, বরং স্যাররে একটু ম্যানেজ করতে গেলে কিছু টাকা পয়সা দেওয়া লাগে, আমার কোনো কিনার উদ্দেশ্য নাই। আল্লাহর কসম, যদি একটা টাকা আয় তাহলে আমি কিতা খাইব? হারাম খাইব, কসম খাইয়া হারাম খাই। হয় আমার টাকা পয়সা লাগবে না, বরং স্যারকে ম্যানেজ করতে গেলে কিছু লাগবে। আর না হয় স্যার খুব ব্যস্ত মানুষ। একটা পিয়নও জালেম। গ্রামের মধ্যে বিচার আচার যখন হয়, মানুষ এটা বুঝামিল দেওয়ার জন্য, সমাধান সংক্ষেপে সমাধান করে দেওয়ার জন্য যে নিরপরাধ তার উপর বোঝা চাপাইয়া দেয়, আছে না নাই? এরা শুধু পার্লামেন্টে আর আপনার হাইকোর্টে আর সুপ্রিম কোর্টে এই সমস্ত নাফরমানি হয় না, বরং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত এই সমস্ত নাফরমানি হয়। হাই কমিশনার, বিচারপতি, রাষ্ট্রপতি যে অপরাধ করবে আপনার তার চাইতে গুনাহ কম হবে না। কারণ গ্রামের সালিশের মধ্যে একটা মানুষের উপর অন্যায়ভাবে তার উপর দোষ চাপাইয়া দেওয়া, এটা বুঝে নিতে হবে এটাই একটা সুপ্রিম কোর্ট। এখানে সুপ্রিম কোর্টে যেভাবে মানুষের উপর বোঝা চাপাই দেওয়া হয়, গ্রামেও বোঝাই চাপাই দেওয়া হইতেছে। তবে হাদিস শরীফের মধ্যে এও আছে, যদি কেউ মানুষের মধ্যে ঝগড়া মিটাই দেওয়ার জন্য একটু মিথ্যা কথা বলে এটা সমাধান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে পালাখানা নির্মাণ করে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়াইয়া দেন, হাসরের ময়দানে জান্নাতে মর্যাদা বাড়াই দিবেন। যদি একটু মিথ্যা কথা, সামান্য মিথ্যা কথার আশ্রয় নিয়ে আসে, সরাসরি মিথ্যা না, একটু বুঝামিল দেওয়া, জিনিসটাকে সমাধান করে দেওয়া তার উদ্দেশ্য হয়। আর যদি কারো উপর জুলুম করা উদ্দেশ্য হয়, তাহলে এটা সুপ্রিম কোর্টের আদালতের আপনার বিচারপতি যে অপরাধী আপনার সেই অপরাধী, সেও এক ব্যক্তির উপর জুলুম করছে, আপনিও এক ব্যক্তির উপর জুলুম করছে। ব্যক্তি হিসেবে সবাই হাসরের ময়দানে দাঁড়াবে, এই জালেমদের বিচার হবে সেদিন। ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া, মানুষকে ঠকাই ওজনে কম দেওয়া, আমারই ঠকাইলা ইমাম সাহেব চিনে উঠল, চিনে আমি ইমাম সাহেব, এবার আমারই ঠকাইলা। আমার যদি ঠকাই লইল, সাধারণ মানুষকে কিতা করে আল্লাহ বলা যায়। আমি কইলাম, বাবা আলুর কেজি কত? হয় হুজুর আপনার লাগে 50 টাকা কেজি, অথচ সারাদিন বেচছে 40 টাকা করে। নাউজুবিল্লাহ হইতেন না। একটু পরে যখন আমি আর একটা বাজার ঘরের সামনে আইলাম, তখন হুজুর মাফ করবা, বিয়াজ দেবে, আসলে আমি বুঝছি না, সারাদিন 40 টাকা করে বেচছি, এখন তো আপনারা 50 টাকা হয়েছে, আমি বেশি রাখতে পারতাম না, আল্লাহ আমার মাফ করতাম। এ বোঝা গেল যে দিন আমার যে দোবা করছে, এর আগে যে কত অপরাধ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে একটা অবস্থা, মানুষের উপর জুলুম করা, ওজনে কম দেওয়া, দাম বেশি নেওয়া, কিছু কিছু পণ্যের রেট একবারে ফিক্সড করা থাকে, এটা চাইলে না আপনি বেশি নিতে পারবেন না, এটা জুলুম হবে, অন্যায় হবে। এই যে লেনদেন মানুষের সাথে, এই লেনদেনের ব্যাপারে মুআমালাত, মুআশারাত, এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষকে জালেম বলতে আমরা বড় পটু, আমরা মানুষকে জালেম বলতে পারি, নিজে কতভাবে জালেম হয়ে আছে এদিকে কোনো আমাদের নজর নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্টেট দাঁড় করে রাখবেন, লা তাজালু কাদাম ইবনে আদম ইয়াওমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এখানে দাঁড়াও, দাঁড়ায় তুমি হিসাব দাও, তোমার 5টা জিনিসের হিসাব না দিয়া এই জায়গা থেকে তুমি কদম নড়াতে পারবে না, পা নড়াতে পারবে না। 5টা জিনিসের হিসাব যদি দিতে পারো তাহলে তোমার ঠিকানা জান্নাত, আর যদি না দিতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামে। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু,
তোমাকে আমি যে জীবন দান করেছিলাম ওই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ? তুমি ডানপন্থীদের সাথে ছিলা না বামপন্থীদের সহচর ছিলা? ডানপন্থীদেরকে সহযোগিতা করছো না বামপন্থীদের দালালি করছো? আজকে বলো, ডানপন্থীদেরকে সহযোগিতা করছো না তুমি বামপন্থীদের দালালি করছো? গোপনে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো? ইবাদত বন্দেগী করছো কিনা, নামাজ রোজা ঠিকঠাক আছে কিনা, সব কিছুর হিসাব দিবা তো তুমি পা নাড়াইবা। 2 নম্বরে নবীজি বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, সারা জীবনের হিসাব দেওয়ার পরে বিশেষভাবে আবার বলবেন তোমার যৌবনকালের হিসাব তুমি এখন দিয়া পা নাড়াইবা। প্রশ্ন থাকতে পারে, সারা জীবনের হিসাব দিলাম, এখন আবার যৌবনকালের হিসাব দেওয়া লাগে কেন? যৌবনকালের হিসাবটা আল্লাহ এজন্য নেবেন, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় পাপ করার ইচ্ছা আছে কিন্তু করার শক্তি নাই। আর মানুষ যখন শিশু থাকে ওই সময় পাপ করার চিন্তাও মাথায় আসে না। সব পাপের মূল হয়েছে যুবক। সব পাপের মূল কেটা? কিন্তু যুবক আস্তে আস্তে বুড়া হইয়া পাপ করে, এটা বুড়া হালেরটা করে আস্তে আস্তে। কিন্তু মূলত পাপটা শুরু হয় কোন সময় থাকি? যুবক থাকি তো। এই যুবকরাই আবার ইসলামের জন্য সবচেয়ে বড় সৈনিকের কাজ করে, ঠিক কিনা? যুবকরা সব কাজে লাগে, আলু যেমন সব কাজে লাগে যুবকরা সব কাজে লাগে। ইসলামের কাজেও যুবকরা সবার আগে, যুবকদের ভূমিকা বেশি। আবার নাফরমানিও তো যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকদেরকে আলাদা হিসাব নেওয়া হবে। কি করছিলা বলো? পা নাড়ানোর সুযোগ নাই বনি আদমের। লা তাজালু কাদাম আবনা আদম, পা নাড়ানো যাবে না। ওয়ামালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোন পথে তুমি উপার্জন করেছো হিসাব দাও। চুরি করছো, ডাকাতি করছো, মানুষের আইল খাদ্য সম্পদ বাড়াইছো, মানুষের সাথে গাদ্দারি করে বেঈমানি করে বাটপাড়ি করে টাকা উপার্জন করছো, ওজনে কম দিয়া টাকা বেশি উপার্জন করছো না তুমি হালালভাবে উপার্জন করছো, এটা হিসাব দিবা তো তুমি পা নাড়াইবা। হিসাব দিলে পাও নড়বো আর না হয় পাও নড়তে পারবে না। ভয়ঙ্কর অবস্থা সেদিন। কি মনে করেন একজন বাবা যদি চোখ বুলকি দেওয়া চায় তখনই দেখা যায় পেশাব ছুটতে জায়গা হয়। আজকে যে কি তুফান যাইব আল্লাহ ছাড়া কেউ কিচ্ছু করছে না। খালি ওই আরেক বেটার কাছে একটা আম পাইরা লাইছে, এটা বিচার দিছে গেলে হলা তোমার ফুদ্দি মেয়ে আমার কাছে আম পাইরা লাই। এতটুক নালিশ বাবার সামনে দাঁড়ানোর সাহস সন্তান করে না, যদি এটা ভদ্র সন্তান হয়ে যায়। শিক্ষকের সামনে দাঁড়াইতে পারে না, ভেতরে আতঙ্ক কাঁপুনি সৃষ্টি হয়ে যায় যে কী জবাব দিব আমি শিক্ষকের সামনে? চেহারা দেখাইব কেমনে? জবাব দিতে পারবো, দাঁড়াইবো কেমনে সামনে গিয়ে শিক্ষকের? যে তুমি ক্লাস ফাঁকি দিলা কেন? এই সাহস আমার নাই। এইটা তো অনেক দূরে। আমাদের উস্তাদ যারা আছে তাদের সাথে যদি 7-10 দিন আলাপ করা গেপ হয়ে যায় তখন ডরাই আর কল দিই না। ফোন যদি ওখানে আজকে করে আদিসে ফোন দিবার কথা, এইভাবে ডরে ডরে ফোন না দিতে মাসে ফল মাস জায়গা তো ডরাইয়া ফোন দিয়ে একটা কথা নি বলে যে আজকে নিয়ে আদিসে ফোন দিবার কথা। ওই সময় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া কোন বান্দা বলতে পারবে চুরি কইরা টাকা উপার্জন করছি, ডাকাতি কইরা টাকা উপার্জন করছি, ওজনে কম দিয়া টাকা উপার্জন করছি? বলার সাহস আছে? আরো জোরে কোন, যার যার সাহস আছে বলবেন না। বলার সাহস আছে? ওয়াফিমা আনফাকাহু, আর যেই সম্পদ তুমি উপার্জন করছো এটা ব্যয় করছো কোন পথে এটাও হিসাব দিতে হবে। খামাই করছি তো হালাল, কিন্তু ব্যয় করছে সিনেমার টিকিট কেটে, ব্যয় করছে এমবি ডাউনলোড করে রাত দিন শুধু সিনেমা দেখছে, এমবি কিনছে, ওয়াইফাই লাইন কিনছে। ভালো কাজও মানুষ ব্যয় করে, কিন্তু আল্লাহ যখন ধরবেন টাকা পয়সা কী করছিলি তখন বান্দা খুব সহজে বলে দিবে যে আল্লাহ আমি ওয়াইফাই লাইন আর এমবি লাইন চালু করছি, চালু করে রাত দিন নাটক সিনেমা দেখছি, এই আর এইভাবেই টাকা পয়সা শেষ। জিনিসটা কি এভাবে সহজ না আরও কঠিন? একটু আমরা যদি মাথাটারে ঘুরাই যে আল্লাহ যখন বলবেন এখানে দাঁড়া আর হিসাব দে, মাথার উপরে সূর্য আর দাঁড়া আর হিসাব দে, টাকা পয়সা কী করছিলি? মানুষের উপর জুলুম করার জন্য টাকা পয়সা ব্যয় করছো,
মানুষের উপর আক্রমণ করার জন্য ধারালো অস্ত্র তুমি আবিষ্কার করেছো, মানুষের উপর জুলুম করার জন্য তুমি তোমার টাকা পয়সা ব্যয় করছো, ভাই বোনের হক দাও নাই, আত্মীয় স্বজনের হক দাও নাই, দেদারসে টাকা উড়াইছো, চিন্তা করো না এই পথটা হালাল না হারাম। ওই সময় কি আল্লাহর সামনে দাঁড়াইয়া এই সমস্ত অপরাধের কথা স্বীকার করার সাহস থাকবে? কারো থাকবে? একটু চিন্তা করে জীবনে চলার দরকার। শুরুতে বললাম জীবনটা 70 বছরের না, জীবনটা 7 বছরের ধরে। কেউ যদি 20 বছর বয়সে মারা যায় তাহলে তার জীবনটা 7 বছরের। 13 বছর বয়সে যদি বালেগ হয় 20 বছর পর্যন্ত মাত্র 7 বছর তার ইবাদতের হিসাব সে দিবে। এই 7 বছরের হিসাব দিতে গিয়ে যদি আটকা জায়গা তো জীবন শেষ। 70 বছর তো বহুত পড়ে। বালেগ হইবার পরে প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, বালেগ হওয়ার পরে প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 70 বছর পরে দিয়ে হিসাব, আগে 7 বছরের হিসাব। এই যে মাল সম্পদ কোন পথে ব্যয় করেছি আমরা, ওই সময় আল্লাহর যখন রাগ উঠবে বেশি, কাহার এক ধারণ করবেন। ওই সময় যদি বান্দা বলে আল্লাহ জীবনে তো কিচ্ছু করতাম পারছি না, টাকা পয়সা কত উপার্জন করছি, কত পথে ব্যয় করছি, তোমার সামনে তো হিসাব দিবার আর শব্দ উচ্চারণ করার আমার কোনো সাহস, সারা জীবন হালাল পথে ব্যয় করলেও আল্লাহর সামনে জবান খোলার সাহস হবে না। এই জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করা যে আল্লাহ আমার হিসাবটা সহজ করে নেন, আর বিনা হিসাব দিলে আরও ভালো। ওই সময় যদি আমরা আল্লাহর এই যে রাগান্বিত পরিস্থিতি অবস্থা, মাথা উঁচা করে আল্লাহর সামনে কথা বলা, জবান খোলার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ওই সময় যদি আল্লাহকে বলে আল্লাহ কথা কইবার সাহস নাই, তবে মসজিদে মাদ্রাসায় সহিনিয়তে এখলাসের সাথে তোমার ঘর নির্মাণের জন্য কিছু টাকা পয়সা দিছিলাম, এটা একমাত্র তোমার মহব্বতে দিছি, একমাত্র তোমার মহব্বতে, আমার কাউকে দেখানোর উদ্দেশ্য নাই, মানুষ আমাকে দানবীর বলবে তাও উদ্দেশ্য নাই, হ্যাঁ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি মসজিদে আমি টাকা পয়সা দিছিলাম, মাদ্রাসায় দিছিলাম, এতিম মিসকিনকে খাওয়াইছিলাম, দিনই কাজে টাকা পয়সা দিয়েছি আমি। এইটা যখন বান্দা বলবে, হইতে পারে ওই সময় তার এই কথাগুলো আল্লাহর কাছে আল্লাহর রাগকে মিটাই দেওয়ার উসিলা হইতে পারে। কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর রাগ মিটাই দেয় গোপন দান সাদাকা যেটা, আর গোপনের সুযোগ না থাকলে প্রকাশ্যে দিলেও এটা আল্লাহর রাগকে মিটাই দিবে, আল্লাহর রাগকে দমন করে দিবে, নিয়ন্ত্রণ করে দিবে। গোপন দান আর দান সাদাকা আল্লাহর রাগকে নিয়ন্ত্রণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বুঝা লাইছেন যে ইমাম সাহেব কোন লাইনে আমরা ফালাইতেছে, আমরা বুঝা লাইছি আর ওয়াজ করান লাগতো না, কিতা চাইতেন চাইলেন কথা।